মর্নিং শুজ দি ডে 3 মাস হয়েছে। র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শুজ দি ডে, জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই জন্য একটা এলিট ফোর্স অবশ্যই দরকার হবে। আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি এবং সেই আইনটা আমি নিজে লুক আফটার করব এবং সেই আইনটা আমার সামনে এখনও আসেনি। আমি কিছু সময় দিয়েছি, সেখানে বিশেষজ্ঞরা কাজ করছে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে, একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে, এখনও ডিটেল বলার সময় আসেনি। না, এখন যেভাবে চলছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা ধারার অধীনে, সেটা তো আজকে না, সেটা আরও 10-12 বছর আগে, 15 বছর আগে থেকে চলছে এবং সেটা আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে দেখলাম যে সেটা ঠিক না। একটা বাহিনী রেজ হয়েছে, তার জন্য সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং তাদের দায়িত্ব বন্টন করা থাকবে, সেখানে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। সেই হিসাবেই অন্যান্য বাহিনী যেভাবে আছে ওভাবে থাকবে, কিন্তু এই আইনটা সেভাবে নয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এটা ডিফেক্টিভ ছিল, এখনও তাই আছে। তা আমরা এখন সংশোধন করব। নতুন প্রত্যাশা জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই জন্য একটা এলিট ফোর্স অবশ্যই দরকার হবে। তাদের যে ইকুইপমেন্টস, লজিস্টিক্স, ট্রেনিং, ফ্যাসিলিটিস, অ্যাসেটস সব কিছু সেখানে যাবে। ধন্যবাদ। রাজনৈতিক হাতিয়ার হিসেবে র্যাবকে ব্যবহার করা হচ্ছে। র্যাবেরও ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও বলেছেন যে তারা এইভাবে কারো হাতিয়ার হতে চান না। আপনার যে কথা কিংবা আপনার যে সরকার এখন আছে, সামনে নতুন যে এলিট ফোর্স নাম পরিবর্তন করে যে বাহিনীটা আসবে, তাদেরকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। মর্নিং শুজ দি ডে 3 মাস হয়েছে। র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শুজ দি ডে। থ্যাংক ইউ। এখন পর্যন্ত তাদের যে সুবিধাদি থাকার কথা 100-150 উপরে গাড়ির ব্যাপারে অ্যাপ্রুভাল হয়েছিল 2021 সালের পরে, তারপরে তাদের আকর্ষণ এবং তাদের অন্য যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা ছিল সেগুলো কার্যকর আপনাদের এই আমি মনে হয় আমি অ্যান্সার করেছি। অল ইকুইপমেন্টস, লজিস্টিক্স, অ্যাসেটস সব কিছু সেই নতুন আইনের অধীনে প্রতিস্থাপিত হবে। সুতরাং চলমান যেগুলো আছে ওগুলো থাকুক, আমাদের তো কিছু সময় প্রয়োজন। আর প্রশ্ন না, ধন্যবাদ।